तं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायण नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयत्पूर्व सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতির্মোহ স্বকৃপাযষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। হে দেব হে দৈত হে ভুবনৈক বন্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু হে নাথ হে রমণ হে নয়নাভিরাম হা হা পদানুভবিতাসি পদং দৃশোর্মে। পরম পূজ্যপাদ परम अनुरागी कृष्ण भक्त चूड़ामणि श्रीपाद गोविंद लीलासुख তিনি এই বৃন্দাবিবিনে এসে তার সাধন ভজনের ফলস্বরূপে এবং গুরু কৃপায় রাধা মাধবীর কৃপায় আধ্যাত্মিক জগতের এক চরম শিখরে আরূঢ় হয়েছেন। তার অন্তরে রাধারানীর ভাবের এবং বাণীর স্ফূর্তি হচ্ছে। মানবতী বিবিধ নায়িকার ভাব প্রাপ্ত হয়ে শ্রী বৃষভানু সুকুমারী শ্রী বৃন্দাবনের নিকুঞ্জ মন্দির পট্টমহিষী শ্যামবন মোহিনী রাশেশ্বরী শ্রী রাধারানীর বাণীর অনুবাদ করতে গিয়ে আর শ্রীপাদ বলছেন, হে দেব হে দ্বৈত হে ভুবনৈক বন্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণৈক
প্রত্যেকটি শ্লোকেরই তিনটি করে অর্থ। এক হচ্ছে অন্তর্দশায় রাধারানীর বাণী, অপর হচ্ছে রাধারানীর সখী ভাবে এই উক্তি, আর আরেকটি হচ্ছে বাহ্য দশায় সাধক ভাবের অর্থ। সাধক জগতের গ্রহণীয় অর্থ পরিষ্কার, শ্রীকৃষ্ণই পরম দেব, দেব দেব দেব, এবং তিনি হচ্ছেন সকলের দ্বৈত। তিনি চতুর্দশ ভুবনের একমাত্র বন্ধু। তিনি হচ্ছেন সর্বাকর্ষক, সকলকে নিজের দিকে আকর্ষণ করেন। তাই কৃষ্ণ, এবং তিনি লীলা পুরুষোত্তম, লীলায় চপল চঞ্চল অস্থির, স্থির হয়েও অস্থির, এবং করুণার একমাত্র সিন্ধু। তিনি ছাড়া কে কাকে দয়া করুণা করবে? তিনি সবার নাথ, ভিতরে বাইরে তিনি রমণ করছেন নানা রূপে। সেই রাধা রমণ, সকলের হৃদয় রমণ। তিনি নয়নাভিরাম, সর্বেন্দ্রিয়ের অভিরাম, পরম সুন্দর নয়ন রসায়ন। সবগুলি এখানে সম্বোধন পদ। কবে তুমি আমার নয়ন গোচর হবে? রাধারানীর ভাবে যে অর্থ, সেটি তো একটু গম্ভীর হবে, কারণ রাধারানীতে অশেষ নায়িকার গুণ প্রকটিত হয়। যত নায়িকা রয়েছেন, রাধারানী নায়িকা শিরোমণি। সমস্ত নায়িকাগণেরই স্বভাব ভাব রাধারানীতে ফুটে ওঠে ক্ষণে ক্ষণে। অশেষ নায়িকা গুণ যাকে হয় প্রকটন লীলার মাঝে, বিশেষত বিরহের ভূমিতে। রাধারানী দুটি ভূমিতে বিচরণ করেন। সব ব্রজবালাই এই প্রেমের দুটি ভূমি। এক হচ্ছে মিলন, আর অপর হচ্ছে বিরহ। মিলনে সাইব একাকিনী, আর ত্রিভুবনং তন্ময়ং বিরহে। নায়ক একা বা নায়িকা একা, তখন মনটা এত একাগ্র হয়েছে, অন্যদিকে আর মন নেই। কিন্তু যখন বিরহ, তখন ত্রিভুবনং তন্ময়ং বিরহে, ত্রিভুবন তন্ময় হয়ে যাচ্ছে। কৃষ্ণের বিরহে রাধারানীর ত্রিভুবন কৃষ্ণময় হয়ে যাচ্ছে। আবার রাধারানীর বিরহে কৃষ্ণেরও ত্রিভুবন রাধাময় হয়ে যাচ্ছে। প্রেম দ্বিকটিস্থ। রাধারানী যেমন শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণ তো রাধারানীকে ভালোবাসেন। উভয় পক্ষের ভালোবাসাতেই তো প্রেম আত্মসত্তা লাভ করে।
ভালোবাসা তো উভয়স্থ এবং সখী মঞ্জরীগণ যুগলের প্রেমে তন্ময় হন। মঞ্জরীগণ আবার রাধা প্রেমে আত্মহারা, রাধারানীরই পক্ষপাতিনী, কারণ এদের ভাবোল্লাসারতি। মহাপ্রভু গম্ভীরায় এই ভাবকে আস্বাদন করেছেন। ওই যে আর যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, তাও বিরহের ভূমিতে। যদ্যপি তিনি রাধা মাধব মিলিত তনু, অন্তঃকৃষ্ণ বহির্গৌর, রাধয়া মাধবস্য একই ভূতম বপু, কিন্তু ভাবটা নিলেন বিরহে। আমাদের আচার্য পাদগণেও বিরহ ভাবেরই প্রাধান্য। সেইভাবে নিশুতি গম্ভীরায় মহাপ্রভু করুণামৃতির এই সমস্ত শ্লোক উচ্চারণ করতেন। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হা হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতা শ্রীপদং দৃশৌর্মে। রাধারানী তিনি দেখছেন যে নাগরেন্দ্র আসছে আর চলে যাচ্ছে। যেমন আমরা ভাগবতী ভ্রমণ গীতিতে দেখতে পাই, সেই চিত্রজল্প ভাবময়ী শ্রী রাধা দেখছেন শ্রীকৃষ্ণ এলো আবার চলে গেল। এটা বিস্ফূর্তি। রাসরজনীতে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছেন, ব্রজবালাগণ অন্বেষণ করে সকলে কালিন্দী পুলিনে সমবেতা হয়ে পুনঃ পুলিনমাগত্য কালিন্দা কৃষ্ণ ভাবনা সমবেতা যোগু কৃষ্ণম তদা গমন কাঙ্ক্ষিতা। তিনি আসুন, আমাদের সঙ্গে নাচ গান করুন, এইভাবে বিভাবিত হয়ে তারা গান করছিলেন। আর রাধারানী তিনি মানিনী হয়ে মূর্ছিত হচ্ছেন, নানা কথা বলছেন। ধীর মধ্যা নায়িকার ভাব প্রাপ্ত হলেন, দেখছেন যে নাগরেন্দ্র এসে আর বলছেন হে আমার। রাধারানী ওই যে অনুভব করছেন যে আসছে আর যাচ্ছে, অনাদর করে চলে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণের দর্শনের ঔৎসুক্য বশত বললেন, হে দ্বৈত, তুমি আমার প্রাণপ্রিয়, আমি অবলা, না বুঝে যদি তোমার অনাদর করেই থাকি, তাই বলে কি তুমি আমাকে ত্যাগ করে চলে যাবে? আমায় দর্শন দাও। এই কথা শুনে শ্রীকৃষ্ণ যেন পুনরায় এসে করজোড়ে অপরাধীর মতো দাঁড়িয়েছে। তখন শ্রীমতীর অমর্ষ এবং অসূয়া ভাবে উদয় হল। কৃষ্ণের প্রতি দোষক দৃষ্টি এলো। তিনি ধীর মধ্যা নায়িকার ভাব
ভাব প্রাপ্ত হলেন। যে নায়িকা অপরাধী প্রিয়কে উপহাসের সঙ্গে বক্তৃতা প্রয়োগ করেন, ভর্ৎসনা করছেন, কিন্তু তার ভিতরে রয়েছে উপহাস, সেই নায়িকাকে ধীরমধ্যা নায়িকা বলা। সেই ভাব প্রাপ্ত হয়ে রাধারানী বললেন, হে দ্বৈত, এই ধীরমধ্যা নায়িকার লক্ষণে উজ্জ্বল নীলমণিতে নায়িকা ভেদ প্রকরণ করেছেন একটা গোস্বামীপাদ। যেমন নায়ক ভেদ প্রকরণ রয়েছে, তেমনি রাধা মাধবের লীলাকে বোঝাবার জন্য নায়িকাগণের বিবিধ যে মানসিক অবস্থা এবং চেষ্টা, তার আকার প্রকার বর্ণন করেছেন আচার্য চরণ। শ্রী রাধারানী তিনি খণ্ডিতা, কৃষ্ণকে বললেন, হে স্বামী, তুমি সর্বাঙ্গে যে চিহ্নিত কজ্জল, তুমি কাজলের চিহ্ন এবং অলক্ত দ্বারা নীল লোহিত তনু ধারণ করে তুমি যে আমার সামনে এসেছ, এ তোমার পক্ষে যুক্তিযুক্তই হয়েছে। কাজল পেলেন কোথায়? শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের নীল অঙ্গে আলতাই বা কোথা থেকে এলো? কুমকুম আদির চিহ্ন। কিন্তু তুমি একটা ভুল করেছ, তোমার অর্ধাঙ্গিনীকে বহন করে আনোনি, এটাই ব্যতিক্রম দেখছি। শ্রীকৃষ্ণ রজনী যোগে রাধারানীর কাছে আসেননি, এসেছেন ভোর রাত্রে। কি আশ্চর্য! তার অঙ্গে দেখছেন কাজলের চিহ্ন, গণ্ডে কাজল রয়েছে, তাম্বুল রাগ, সিন্দুর, নখক্ষত প্রকাশ পাচ্ছে। আর রাধারানী দেখে আর উপহাস করে বললেন, আহা, এ যেন একেবারে নীল লোহিত রুদ্রমূর্তি। মহাদেব নীল লোহিত, মহাদেবের কণ্ঠটা নীল, আবার হস্তপদ লাল টুকটুক করছে। এই বক্রোক্তি, হে পশুপতে, রুদ্রাণীকে সঙ্গে করে আননি কেন? তাহলে তো সর্বাঙ্গ সুন্দর হতো, আর এই প্রভাতকালে আমার হরগৌরী দর্শন লাভ হতো। এই হচ্ছে ধীরমধ্যা নায়িকার লক্ষণ। শ্রীকৃষ্ণকে উপহাস করছেন। এই শ্লোকে যে উনি পশুপতি সম্বোধন করলেন, পশুপতি বলতে হে সম্ভব, অর্থাৎ পশুর পতি, পশু চারণের রাখাল তুমি, তুমি গোপ জাতি, তোমার ভিতরে রসানুভূতি নেই, বৈদগ্ধি রাহিত্যের সূচনা হলো। আর শ্লেষার্থে চন্দ্রাবলী আদিরও পশুত্ব, রসজ্ঞান, রাহিত্য এখানে প্রকাশ পেল। পশু সঙ্গের প্রতি গভীর রাখা। রাধারানী বলেন, কোন গুণে? কি আশ্চর্য! ও আমাকে ভালোবাসতে চায়, ও আমাকে পেতে চায়, কাণ্ড জ্ঞান নেই ওর। কি গুণে, কোন গুণে তোমার সনে বিরতি করিব কানাই?
তুমি রাখাল, নিজের ওজন বোঝো না? আমি রাজার ঝি, লোকে শুনিলে বলিবে কি? ছি ছি ছি। কিরকম অপূর্ব রসলীলা! রাধারানী তো গোবিন্দেরই, আর গোবিন্দ তো রাধারানীরই, একই তো তথ্য। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী। দেখাচ্ছে দুই, আসলে দুই নয়, এক। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। আলাদা শ্রী শুকদেব বললেন, যথার ভক স্বপ্রতিবিম্ব বিভ্রম। যেন কৃষ্ণেরই ছায়া এই সমস্ত রাসনায়িকা। তো বালক যেমন প্রতিবিম্বের সঙ্গে খেলা করে, ছায়ার সঙ্গে খেলা করে, উনি ওনার সঙ্গেই তো খেলা করছে। তত্ত্ব তো তাই বলে, গোপীনাং তৎপতিনাং চ সর্বেষাং এব দেহিনাং য আত্মা অন্তশ্চরতি সদ্ধক্ষ ক্রীড়নেনৈহ দেহ ভাব। গোবিন্দকে দেখাচ্ছে এইরকম, আসলে উনি নরাকৃতি পরব্রহ্ম, পরমেশ্বর, পরম তত্ত্ব। রাধারানীও পরমেশ্বরী, স্বয়ং ভগবতী। উনি যেমন অখণ্ড অদ্বয় জ্ঞানতত্ত্ব স্বরূপ, রাধারানীও অখণ্ড অদ্বয় প্রেমতত্ত্ব স্বরূপা। উনি যেমন রসতত্ত্ব স্বরূপ, ইনিও তেমনি প্রেমতত্ত্ব স্বরূপ। একাত্মানৌ ভুবি পুরা দেহ ভেদং গতৌ তৌ। আর তদ্বয়ং চৈক্যমাপ্তম, আবার দুই এক হয়ে যাচ্ছে। একের থেকে দুই, দুই হয়ে এক, আবার পুনরায় রসের ভিয়ানে এক হয়ে যাচ্ছেন। রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, অনন্য বিলসে রস আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে তোরে হইলা এক ঠাই। অথচ এখানে বিবাহ লীলা নেই, পরবশিয়া। কিন্তু রাধা মাধবের বিবাহ লীলার কথা ভাগবতে নেই, আর আমাদের আচার্য পাদগণও স্বীকার করেননি। তবে যে বিবাহের কথা পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণ আদিতে, বললেন সেটা আপাতিক, তাতে রসপুষ্টি হয় না, এটাই দেখানো হলো। এই জন্য গোপাল চম্পুতে বিবাহের আপাতিক একটা সংঘটনার পরেও ওই কাব্য প্রকাশের শ্লোকটি জীব গোস্বামী পাদ দিলেন। য কৌমার হর শৈব বর স্থায়ীব চৈত্রক্ষপা স্তেচোন মিলিত মালতি সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সাচৈবাস্মি তথা অহং সুরত ব্যাপার বিধৌ রেবারোধসি বেতসি তরুমূলে চেতঃ সমুৎকণ্ঠতে। সেই তুমি, সেই আমি, সে নব সঙ্গম। তথাপি আমার মন হরি বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাব আপন চরণ
ইহা লোকারণ্য হাতি ঘোড়া ধ্বনি, কাহা বৃন্দাবন সেই ভৃঙ্গ বিকনাদ শুনি। ইহা ক্ষত্রিয় বেশ সঙ্গে ক্ষত্রিয়গণ, কাহা গোপবেশ সেই মুরলী বদন। তাহা তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এককণ। সেই বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিনবন, সেই কুঞ্জ সেই রাসাদিক লীলা, সেই মা ব্রজের ব্রজজন, মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র তুমি কেমনে পাশ দিলা। রাধারানী অন্যত্র তাকে আস্বাদন করতে পারেন না অন্যভাবে। যদি বিবাহ বিধি স্বীকার করা হয়, তাহলে এই যে বিবিধ নায়িকার ভাব প্রকাশ পাচ্ছে, বা তাদের সেই প্রেম মহাভাব স্তরে উন্নীত হতে পারবে না, ওই মহিষীগণের সাদৃশ্য লাভ করবে। এই জন্য এই ভাব সিদ্ধি, এই প্রচ্ছন্ন কামতা, বহু বাহ্যমানতা আর দুর্লভতা, এর সিদ্ধির নিমিত্তই এখানে বিবাহ লীলা অবর্জিত, অঙ্গীকৃত নয়। রাধারানী তো কৃষ্ণেরই, কিন্তু কৃষ্ণের মনে হচ্ছে যেন রাধারানী কত দূরে, আর রাধারানীরও মনে হচ্ছে যেন কৃষ্ণ কত দূর। পাওয়ার কোন রাস্তা নেই, ভোলারও রাস্তা নেই, ভুলতেও পারবো না আর পেতেও পারবো না। এই মাঝখানে একটা দুরন্ত সাগর এসে গেছে। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। তাহলে যে দেখা সাক্ষাৎ হচ্ছে মাঝে মাঝে, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন, সেটা মনে হচ্ছে যেন বিদ্যুতের চমক। সারা রাত্রি শ্রীকৃষ্ণের সঙ্গে কাটালেন এক ব্রহ্মরাত্রি 4000 যুগ। সকালবেলা গৃহে গমন করতে করতে সখীরা যখন কৃষ্ণের কথা বলছেন, তখন রাধারানী জিজ্ঞাসা করছেন, কো অয়ং কৃষ্ণ, এই কৃষ্ণ কে? ললিতা বলছেন, মুগ্ধে রাগান্ধে মোহিতা অসি, তুমি মোহিত হয়েছ, সর্বদা তুমি যার সঙ্গে খেলা করো, যার বক্ষে ক্রীড়া করো। রাধারানী উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। যার নাম জীবনে শুনিনি, যাকে দেখিনি আমি, এরা কি বলে? এরা আমাকে এমন অপবাদ যদি দেয়, তাহলে অন্যেরা তো দেবে। এরা আমাকে এরকম অপবাদ দিচ্ছে, আমার সামনেই বলছে আমি তার পক্ষে সতত ক্রীড়া করি, আমি তাকে দেখি। সখী ললিতে হাস্যং মা গুরু, তুমি আমার সঙ্গে এরকম হাসি করো না। ললিতা বলছেন, মুগ্ধে আজই আমি তোমাকে প্রদোষ বেলায় নিজে নিজে অন্যের দ্বারা নয়, তার হাতে সঁপে দিয়েছিলাম। তুমি ভালো করে চিন্তা করে দেখো। রাধারানী আকাশ পাতাল ভাবছে, মনে আর কিছু করে না, সবই ভুলে যাও। এই হচ্ছে অনুরাগ। সদানুভূতমপি কুর্যাদ নব নব প্রিয়ম, রাগ ভবেন নব নব অনুরাগ ইতির্যতে। প্রতিক্ষণে তাকে স্রোতের জলের মতো নব নব বলে মনে হয়।
ললিতে মনে পড়েছে সত্যম সত্যমসৌ ত্রিগঙ্গনমগাৎ অদ্বৈব বিদ্যুন্নিভ। বিদ্যুতের চমকের মতো একবার তাকে নয়নাঙ্গনে দেখলাম, সঙ্গে সঙ্গে আড়াল হয়ে গেলেন। এই অনুরাগিনী রাধারানী, তাই কৃষ্ণকে পাওয়ার জন্য তিনি ব্যাকুলিনী, আর উনিও তাই। কোন গুণে তোমার শনে বিরতি করিব কানাই, এখানে উনি রাধারানীর প্রীতির ভিখারি। তুমি গোঠের রাখাল, আমি রাজার ঝি। শুনিলে লোকে শুনিলে বলিবে কি, ছি ছি। ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের ঝি। ব্রজবালাগণ বলছেন, ললিতাদি সখীগণ বলছেন, আমাদেরকে ছোবে না, দূরে দাঁড়িয়ে কথা বলো না। কথা বলতে বলতে কাণ্ডে অকাণ্ডে এত হাসো কেন? তোমার চোখের তারাগুলো এত ঘোরে কেন? ভ্রুগুলো এত নাচে কেন? তুমি কি বলতে চাইছো খুলে বলো না। ছুঁইও না, তোমার স্বভাব চরিত্র ভালো না, একেবারে কথা বলতে গিয়ে ঘাড়ের উপরে এসে ওঠো কেন? একটু দূরে দাঁড়িয়ে কথা বলো না, ভদ্রতা শেখো। ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের ঝি। কি করে তারা পরের ঝি বলেন? পর পুরুষের পবন পরশে আমরা অসূর্যম বর্ষা কুলবালা, তুমি পর পুরুষ। গোবিন্দ কি করে পর পুরুষ হলেন? এইটাই তো মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, সুখদেব তার সমাধান করলেন। মহারাজ পরীক্ষিত এও বললেন যে এই লীলাটা উনি না করলে পারতেন। তার উত্তরে শ্রী সুখদেব বললেন, যদি এই লীলা উনি না করেন তাহলে আমরা এই লীলার ভূমিতে ওই রসে অভিষিক্ত হয়ে এইভাবে এই রসের সেবা পাব না। উনি এই ব্রজবালার প্রেম দিতে এবং ওই রসের ভূমিতে সর্বোত্তম জাতিয়া যে গভীর প্রেম, সেই প্রেম দিতে উনি এই লীলা করেছেন। এটা আমাদের প্রতি, জগৎবাসী বিশ্ববাসীর প্রতি তথা ব্রহ্মাণ্ডের প্রতি ওনার অপার কৃপা। এই লীলা করাকে ওনার কৃপা বলে তুমি নিয়ে যাও। অনুগ্রহায় ভূতানাম অনুগ্রহায় ভক্তানাম, দুটো পাঠই আছে। মানুষিম তটমাশ্রিত, একেবারে কিশোর কিশোরীর চেষ্টা প্রকাশ করছেন। ভজতে তাদৃশী ক্রীড়াম, সেই শৃঙ্গার কলাকে ব্যক্ত করছেন। যা শ্রুত্বা, যে ভাব পরিপাটির শ্রবণ কীর্তন করলে তৎপর হবে, তৎপরতা তন্ময়তা লাভ হবে, রাধা মাধবের উপাসনাই রুচিকর হবে, অন্য ভগবৎ স্বরূপের উপাসনায় তখন সাধক অমনোযোগী হয়ে যাবে। লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, যদি এই লীলা উনি না করেন, ব্যাস সনকাদি মুনিগণ তারা কি লিখবেন, কি আর সুখদেব আদি বা কি কীর্তন করবেন? লীলা না হলে তো লিপিবদ্ধ হবে না, আর বলাও হবে না, শ্রবণ কীর্তনেরও ভাগ্য হবে না।
এই জন্য এই লীলা শ্রবণ কীর্তন স্মরণের সামগ্রী, প্রেম লাভের সুবর্ণ সুযোগ। তবে এই লীলা কদাপি দেহের দ্বারা অনুকরণীয় নয়, অনুচিন্তনীয়, অনুস্মরণীয়। একথাও বললেন। তো যাই হোক, রাধারানী বলছেন, হে পশুপতি, তুমি তো গোঠের রাখাল, রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, আহা দেখতে একেবারে কালো কুচকুচে, আর ভ্রমরের মতো, আর গুণে ননিচোর। শেষে ব্রজবালার বসন পর্যন্ত তুমি চুরি করেছ, বসতি গাছের ডালে। কেন ঘনায় ঘনায় আসিছ কাছে, দূরে থেকে দূরে দূরে দাঁড়িয়ে কথা বলো না? কি আশ্চর্য! এই পশুপতি সম্বোধনের তাৎপর্য এখানে শ্রী রাধার প্রগল্ভতা এবং ব্যক্ত তারুণ্যের প্রকাশ পেল। আচ্ছা, শ্রীকৃষ্ণ যখন এই প্রকার রাধারানীর কাছে তিনি অবজ্ঞার পাত্র হলেন, অবজ্ঞা কার ভালো লাগে? উনি যেন চলে গেলেন। তখন রাধারানী আবার সম্বোধন করছেন, হে ভুবনৈক বন্ধু, তোমার যাওয়াটা তো উচিতই হয়েছে, কারণ তুমি তো একা আমার বন্ধু নও, তুমি তো সকল গোপীজনের বন্ধু, সবাই তো তোমার। তাই বলি, তোমার বংশী নাদে আকৃষ্টা অখিল বিশ্ব রমণীগণের তুমি বন্ধু। তবে আর তোমার দোষ কি? তোমায় তো সবার মনোরঞ্জন করতে হবে, সবার মন রেখেই তো তোমাকে চলতে হবে। একা আমার মন রাখলে তোমার চলবে কেন? তুমি তো খালি আমার নও, তুমি তো সকলে, তো তাদের মন রাখো কে? এই কথা বলতে বলতে শ্যামসুন্দর যেন চলে গেলেন। আসলে পাগলিনী বিরোহিনী রাধা দেখছেন শ্যামসুন্দর আসছেন এবং যাচ্ছেন। দর্শন লালসার সঙ্গে ঔৎসুক্যের সঙ্গে সঙ্গে একটা নির্ধারণ ভাব এলো, একটা নির্ণয়, একে মতি ভাব বলা হয়। এই মতি ভাবের ব্যাখ্যায় আমাদের আচার্য পাদগণ শিক্ষাষ্টকের সেই অন্তিম শ্লোকটিকে উদাহরণ দিলেন। একটা নিশ্চয় করছেন রাধারানী, বাদ বিবাদ করলে চলবে না, ওর দোষ দেখলে হবে না। আশ্লিষ্যবা পাদরতাং বিনষ্টু মাম অদর্শনাৎ মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাথস্তু শৈব না পরহ। রাধারানীরই উক্তি এটি। হে সখী, শ্রীকৃষ্ণ তার পদদাসী, আমি হচ্ছি শ্রীকৃষ্ণের পদদাসী। তাহে দিহ সুখ রাশি আলিঙ্গিয়া করে আত্মসাৎ। উনি আমায় আলিঙ্গনের দ্বারা আত্মসাৎই করুন, আর দর্শন না দিয়ে আমায় মর্মাহতই বা করুন। অথবা সেই বহুবল্লভ, তিনি যেখানে যেখানে যেভাবে উনি আনন্দ লাভ করেন তার সঙ্গেই উনি বিহার করুন বা নাই বা করুন, তিনি আমারই প্রাণনাথ, তিনি আমার প্রাণবল্লভ, তিনি অপর কেউ নয়। এই মতিভাবে উদয়ে শ্রী রাধারানী সম্বোধন করছেন, হে
কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি তো সর্বজগতেরই চিত্তাকর্ষক, তুমি তো আমারও চিত্তচোর। তো আমার মানে প্রয়োজন নেই, তুমি আমাকে দর্শন দাও, আমি আর কোনো বাদ বিবাদে যাব না। এই বলে শ্রীমতী হা কৃষ্ণ বলে রোদন করছে। আচ্ছা, নায়িকার ভিতরে ক্ষণে ক্ষণে এই প্রকার নানা ভাবে সৃষ্টি কেন হয়? এটি রসপুষ্টির নিমিত্ত। যখন রাধারানী রোদন করছেন তখন শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। বিস্ফূর্তি, শ্রীকৃষ্ণ সামনে দাঁড়িয়ে, না না প্রিয়তমে, আমি দূরে যাইনি তো, কোথায় যাইনি তো, এখানেই তো আছি। তুমি তুমি আমার প্রতি বক্রোক্তি প্রয়োগ করছো। আচ্ছা, আমি হে প্রিয়তমে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে তুমি ক্ষমা করো, প্রসন্ন হও। শ্রীকৃষ্ণ অনুনয় করছে। এই অনুনয় শুনে শ্রীমতী আবার উগ্র হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণের প্রার্থনা অনুনয় শুনে রাধারানী উগ্র হয়ে উঠলেন। এই অধীর মধ্যা নায়িকার ভাব প্রাপ্ত হলেন। যে নায়িকা কঠোর বাক্যের দ্বারা বল্লভকে নিরাশ করে তাকে অধীরা নায়িকা বলা হয়। ওহে কংসরিপ, তোমার মিথ্যা কথারূপী ঘণ্টা বাদ্যের আর প্রয়োজন নেই। রূপ গোস্বামী বাদে অধীরা নায়িকার দৃষ্টান্ত দিচ্ছে। রাধারানীর ভাবকে বোঝাবার জন্য উজ্জ্বল নির্মণিতে ওই যে মহাপ্রভু আদেশ করেছেন, ব্রজলীলা রসকেলি যেন বর্ণে নিরন্তর। তোমরা রূপ গোস্বামী পাদের নাটক শ্রবণ করে সিদ্ধ বকুল তলে মহাপ্রভু রামানন্দ রায়, সর্বদামোদর ভট্টাচার্য, সার্বভৌম মিশ্র, কাশী আদি সকলকে বললেন, আমি তো রূপকে কৃপা করেইছি। মধুর পাণ্ডিত্য ইহার, বাক্য সালঙ্কার, প্রসন্ন এরকম অলঙ্কার যুক্ত বাণী ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার। আপনারাও সকলে মিলে কৃপা করুন যাতে রূপ বৃন্দাবনে গিয়ে ব্রজলীলা রসকেলি নিরন্তর বর্ণনা করতে পারে। রূপ গোস্বামী পাদ বোঝাচ্ছেন এই অধীরা নায়িকার ভাব। রাধারানী বলছেন, ওহে কংসরিপু, তোমার আর মিথ্যা কথা রূপী ঘণ্টা বাদ্যের প্রয়োজন নেই। আভির বধূগণ তোমার বুদ্ধিকে ভ্রষ্ট করেছে। আসলে তোমার ব্যক্তভাবেই দেখুন বর্ণনা করছে, তোমার বুদ্ধিটা নষ্ট করে দিয়েছে ওরা। কেন বললেন? ওদের কণ্ঠের উচ্চ কুচির সহচর হারটা তোমার কণ্ঠে দেখতে পাচ্ছি। রাধারানী বলছেন, ব্রজবালার গলার হারটা দেখছি তোমার গলায়, এবং এর দ্বারা তুমি তাদের কাছে ছিলে এটা প্রকাশ করছে। অতএব এখান থেকে শীঘ্র প্রস্থান করো, তোমার এখানে অবস্থান উচিত নয়। এই অধীরা নায়িকার ভাবে রোষকম্পিত স্বরে শ্রীমতী বললেন, হে চপল, হে চপল, হে পরস্ত্রী লম্পট, হে বল্লভী বৃন্দ ভুজঙ্গ, আমি তোমায় চাই না, যাও, দরকার নেই, তুমি যাও। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। ভক্ত ভগবানের লীলা, এ কি কোন সাধারণ নরনারীর চেষ্টা? তখন
সঙ্গে সঙ্গে রাধার হৃদয় যেন আধারে আবৃত হলো। তিনি তখন অনন্য উপায় এবং কিং কর্তব্য বিমূঢ়া হয়ে পড়লেন। ডাকতে লাগলেন, হে করুণৈক সিন্ধু, হে করুণা সাগর, এসো দয়াময়, এসো। আমি পাগলিনী, বুদ্ধিহীনা, অধীরা, রসে অমর্ষে কত কথাই না বলে ফেলি। সেই সব কথা মনে করে কি অধীরা, অধীনা, অবলা আমাকে তুমি ত্যাগ করে চলে যাবে তাই বলে? আমি পদে পদে অপরাধিনী, অপরাধ ক্ষমা করে দর্শন দাও। হে করুণা সিন্ধু, হে দয়াময়, কৃপা করে দর্শন দিয়ে আমার প্রাণ রক্ষা করো। হে করুণৈক সিন্ধু, করুণাময় শ্রীকৃষ্ণ তৎকালে এসে হাজির। কোথায় যাবেন? এখানেই তো তুমি আছেন। তুমি বৃথা মান অভিমান করে কষ্ট পাচ্ছ, তুমি যাই বলো না কেন, কৃষ্ণ বলছেন আমি তো তোমারই। আমি জানি তুমি আমাকে এরকম সন্দেহ করো। বৃথা মান মানিনী শ্রীকৃষ্ণের অনুনয় বচন শ্রবণ করে ভাবময়ীর অন্তরে এই অমর্ষের সঙ্গে অবহিদ্ধা ভাবের উদয় হলো। তখন উনি ধীর প্রগল্ভা নায়িকার দশা প্রাপ্ত হলেন। যে নায়িকা তিনি এই লীলা বিলাস বিষয়ে উদাসীনা, যত্নের সঙ্গে ভাবকে গোপন করেন এবং নায়কের প্রতি ঔদাসীন্য প্রকাশ করেন, সেই নায়িকাকে ধীর প্রগল্ভা নায়িকা বলা হয়। রাধারানী বললেন, আমরা ব্রজবাসিনী, চিরদিন তুমি ব্রজজনকে রক্ষা করে আসছো। কোন দুর্বুদ্ধি যে তোমার সঙ্গে কথা বলবো না? তুমি তো ব্রজজনের বন্ধু, সবসময় ব্রজবাসী গণকে রক্ষা করছো, আর আমরাও ব্রজবাসিনী, তো তোমার সঙ্গে কেন কথা বলবো না? তোমার সঙ্গে কথা বলতে সবসময় আমাদের ইচ্ছা হয়, কিন্তু জানো আমি আজ ব্রাহ্মণী গণের কাছে থেকে ব্রত গ্রহণ করেছি, মৌন ব্রত। রাধারানী বলছেন, তোমার সঙ্গে ব্রজবন্ধু তুমি কথা বলতে সবসময় রুচি আমাদের, কিন্তু আমি আজ মৌন ব্রত গ্রহণ করেছি। এই দেখুন, উপেক্ষা করছেন। ব্রাহ্মণীগণ আজকে আমাকে মৌন ব্রত অবলম্বন করিয়েছে, সুতরাং তোমার সঙ্গে যদি আমি কথা নাই বলি, তুমি কোনো দুঃখ পেও না, আমাকে ক্ষমা করবে। রাধারানীর এই কথা শ্রবণ করে কৃষ্ণ যেন দুঃখ পেলেন, অন্তর্হিত হলেন। তখন রাধারানী দেখছেন কৃষ্ণ তো সামনে নেই, তখন ভাবলেন, আহা কি আমি চপলতা প্রকাশ করলাম। এইবার যদি চপল আসে, সেই হৃদয়ে রমণ আসে, তাকে আর ফিরিয়ে দেব না, কটু কথা বলবো না, সোজা সুজি তার কণ্ঠ জড়িয়ে ধরবো গিয়ে, আর ফিরে যেতে দেব না। এইভাবে ডাকতে লাগলেন, হে রমণ, হে রমণ, একবার এসো, তুমি আমার হৃদয়ে রমণ। তো এই ভাবে রাধারানী বাহু প্রসারণ করলেন, সখী আমাদের তুলে ধরো, এইবার এলে আর ছাড়াছাড়ি নাই, তাকে একেবারে বুকে জড়িয়ে ধরবো। বাহু প্রসারণ করেছেন, সঙ্গে সঙ্গে স্ফূর্তি ভেঙে গেল। আকুল কণ্ঠে দেখছেন কৃষ্ণ আসছে, তখনই তো উঠে দাঁড়িয়েছেন, বাহু প্রসারণ করেছেন, সঙ্গে সঙ্গে স্ফূর্তির বিরাম। আকুল কণ্ঠে রোদন করতে করতে বললেন, হে নয়না বিরাম,
हे कृष्ण हे चपल हे करुणैक सिंधु हे नाथ हे रमण हे नयनाभिराम हा हा कदानुभविता श्रीपदं त्रिशूलमे श्रीमन महाप्रभु आज के